আসসালামু আলাইকুম। কুকিং স্টুডিওর আজকের আয়োজনে রয়েছে দুনিয়ার সবচেয়ে সহজ উপায়ে জর্দা রান্না করার উপায়। এই জর্দা রান্না করতে গিয়ে কখনো জর্দাটা বেশি সিদ্ধ হয়ে যায়, আবার কখনো কিন্তু চালটা সিদ্ধই হতে চায় না। তাই আজকে দেখাবো দুনিয়ার সবচেয়ে সহজ উপায়ে কিভাবে জর্দাটা ঝরঝরে রেখে সিদ্ধ হয়ে যায় তারই একটা উপায়। চলুন তাহলে কথা না বাড়িয়ে শুরু করা যাক। জর্দা রান্না করার জন্য এখানে আমি 1 কাপ পরিমাণ চিনিগুড়া চাল নিয়েছি। এবারে এই চালটাকে পানি দিয়ে ধুয়ে নিব, একদম টলটলে পরিষ্কার পানি বের হওয়ার আগ পর্যন্ত। এবারে এই ধুয়ে রাখা চালগুলো একটা স্ট্রেনারে রাখবো পানিটা ঝরে যাওয়ার জন্য। এখন যা করতে হবে, একটা রাইস কুকার নিব, আর এই রাইস কুকারটাকে অবশ্যই সুইচ অন করতে হবে। এবার রাইস কুকারের যে বোলটাতে আমরা ভাত রান্না করি তাতে দিয়ে দিব 1.5 চা চামচ পরিমাণ ঘি, একটা তেজপাতা, 4টি এলাচ, দিয়ে দিচ্ছি 3টি ছোট দারুচিনি আর কয়েকটা লবঙ্গ। চেষ্টা করতে হবে লবঙ্গটা ইউজ করার জন্য, এতে করে সুন্দর একটা ফ্লেভার আসবে। এবারে একটু নাড়াচাড়া দিয়ে দিব। যখন এরকম ফোড়ন চলে আসবে তখন দিয়ে দিব ধুয়ে তুলে রাখা চালগুলো। এবারে একটু ভালো করে নেড়ে চেড়ে দিব। চালগুলো কিন্তু বেশি ভাজা যাবে না। এবারে দিয়ে দিব 1.5 কাপ পরিমাণ পানি। আমরা 1 কাপ পরিমাণ চাল নিয়েছিলাম, আর 1 কাপ পরিমাণ চালের জন্য 1.5 কাপ পরিমাণ পানি যথেষ্ট। এবারে দিয়ে দিব জর্দার পাউডার ফুড কালার। একটু নেড়েচেড়ে দিয়ে দিব কমলা বা মালটার খোসা। আমি এখানে মালটার খোসাটা চিকন চিকন করে কেটে নিয়েছি। আর এবারে দিচ্ছি মালটার জুস। আমি এখানে একটা মালটার জুস দিয়েছি, এতে করে টেস্ট বা ফ্লেভারটা কিন্তু দারুণ হয়। খুব ভালো করে নেড়ে ছেড়ে রাইস কুকারের ঢাকনাটা ঢেকে দিব 5-6 মিনিটের জন্য। আমি কিন্তু এখানে কোনো চিনি ব্যবহার করিনি এখনও। কেন ব্যবহার করিনি সেটা আমি পরে বলছি। 5-6 মিনিট পরে দেখতেই পাচ্ছেন পানিটা কিন্তু শুকিয়ে গিয়েছে। এবারে দিব 1 কাপ পরিমাণ চিনি। চিনিটা খুব ভালো করে মিশিয়ে দিব। আর চিনিটা পরে দেওয়ার কারণটা হলো, যদি চিনিটা আমি আগেই দিয়ে ফেলতাম তাহলে কিন্তু চালটা ফুটতো না। তাই চালটা যখন আধা ফোটা হয়ে যাবে তখনই চিনি দিয়ে নেড়ে চেড়ে আবারও ঢেকে দিব 5-6 মিনিটের জন্য। 5-6 মিনিটের মধ্যে চিনি থেকে কিন্তু পানি বের হবে। আর 5-6 মিনিট পর দেখতেই পাচ্ছেন চিনি থেকে বেশ পানি বের হয়েছে। এবারে আবারও নেড়ে চেড়ে ঢেকে দিতে হবে 2 থেকে 3 মিনিটের জন্য। 2-3 মিনিট পরে চিনির পানিটা শুকিয়ে গিয়েছে। আর এখন একটু নেড়ে চেড়ে দমে রেখে দিব 5 থেকে 7 মিনিটের জন্য। আর এই পর্যায়ে কিন্তু রাইস কুকারের সুইচটা অবশ্যই অফ করে রাখতে হবে। আর রাইস কুকারের ভিতরে যে তাপটা থাকবে সেই তাপে তাপে বাকিটা হয়ে যাবে। তৈরি হয়ে গেল দুনিয়ার সবচেয়ে সহজ উপায়ে জর্দা রান্না করার রেসিপি। ভেবেছেন কখনো এত সহজে জর্দা রান্না করা যায়? চলুন এবার এই স্পেশাল জর্দাটাকে একটু সাজুগুজু করিয়ে নিই। আমি এখানে কিছু মুরব্বা আর ছোটো ছোটো মিষ্টি ব্যবহার করেছি। আশা করছি এবারের ঈদে সহজ সুন্দর এই রেসিপিটি আপনারা সবাই ট্রাই করবেন। আর আমাকে কিন্তু অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর লাইক, কমেন্ট আর শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না। আপনাদের একটা লাইক, একটা কমেন্ট আর একটা শেয়ার কিন্তু আমাকে আমার কাজ করতে অনেক উৎসাহ দেয়। ভালো থাকবেন সবাই। সবাইকে ঈদ মোবারক জানিয়ে জান্নাত কুকিং স্টুডিও থেকে আজকের মতো আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।